সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি অফিসে আগুন। মোটা অঙ্কের টাকায় হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ, তদন্তে নামছে দুদক। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, থাকবে দেশি বিদেশি গণমাধ্যম। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক, জামালপুরের বাড়িতে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। এছাড়াও সংবাদ আরও থাকছে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে ব্যারিস্টার জাইমা রহমান, রাজনীতিতে পা রাখার আভাস। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগ অফিসে আগুন ও ভাঙচুর করেছে সাধারণ ছাত্র জনতা। নারায়ণগঞ্জ শহরের চাষারায় শামীম ওসমানের পৈতৃক বাড়ি, গাজীপুরের সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়ি সহ সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগ অফিসে আগুন ও ভাঙচুর করেছে ছাত্র জনতা। রাতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে বুলডোজার দিয়ে ভাঙচুর ও আব্দুল হামিদের বাসায় আগুন দেয় ছাত্র জনতা। নারায়ণগঞ্জ শহরের চাষারায় অবস্থিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি বায়তুল আমান ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 7:30টার দিকে কয়েকশো মানুষ জড়ো হয়ে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে। গাজীপুরের টঙ্গীতে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও তার চাচা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ভেকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবারও যশোরে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে ছাত্র জনতা। শহরের গরিবশাহ সড়কের মোড়ে স্থাপিত বৃহৎ মুরালটি বিকেল 3টার দিকে বুলডোজার দিয়ে ভাঙা হয়। কুড়িগ্রামে শেখ মুজিবের 3টি মুরাল ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে ও উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুরের মুরাল হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে জেলা শহরের ত্রিমোহনী এলাকায় রাস্তার মাঝে স্থাপিত মুরালটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী সাবেক যুবলীগ নেতা AKM সালাউদ্দিন টিপুর 4তলা ও 5তলা বিশিষ্ট 2টি বাসভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গেল 4 আগস্ট পাবনা শহরে ছাত্র জনতার ওপর সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানের শহরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও টাঙ্গাইল 7 মির্জাপুর আসনের সাবেক এমপির বাবা প্রয়াত ফজলুর রহমান খান ফারুক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিলনের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। বুধবার রাতে বুলডোজার দিয়ে অনেকটা ভেঙে ফেলার পর বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ভাঙচুর আর আগুন দিয়ে বাড়িটি নিশ্চিহ্ন করা হয়। আগুন দেওয়া হয় সুধা সদনেও। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে।
বুলডোজার দিয়ে বুধবার রাতেই অনেকটা গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর চলে বাকি অংশ ভাঙার কাজ। পুরো ৩২ নম্বর জুড়েই ছিল হাজারো মানুষের উল্লাস আর স্লোগান মুখর পরিস্থিতি। কেউ কেউ খুলে নেন বাড়ির দরজা জানালার রড, এমনকি গাছের ডাব নারকেলও বাদ পড়েনি দেয়ালের ইট। এই দৃশ্য দেখে অনেকে সতর্ক হয়ে যান। আর এটা কিন্তু বিপ্লবের প্রায় 6 মাসের পর্যায়ে, 6 মাসের পরেও যে বিপ্লবীরা ঐক্যবদ্ধ আছে, কেউ যে দমে যায় না। আমরা ভাই কেউ দমে গেছি? বিক্ষুব্ধ জনতা বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ৩২ নম্বরের পরিণতি দেখে তারা যেন শিক্ষা নেয়। ভবিষ্যতে যেই সরকার আসবে তাকে আমাদের এটাই বলার যে এখানে একটা শিক্ষা নিক। এটা কিন্তু শিক্ষার বিষয় যে সে তার ক্ষমতা পেয়ে আজকে যে কাজটা করে গিয়েছে যেন পরবর্তী সরকার এই কাজটা না করে। শাসক হবা তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরাও যদি স্বৈরাচার হও, আজকে হাসিনা এবং মুজিববাদের যে পরিণতি হয়েছে ঠিক তোমাদেরও একই পরিণত হবে। তাদের দাবি, ছাত্র জনতাকে হত্যার পর অনুতপ্ত না হয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন শেখ হাসিনা, এটি তারই জবাব। প্রত্যেকে ভালো হয়ে যাক। আসলে যে যত অন্যায় করবে সে দুনিয়াতে না পাইলে আখেরাতে পাবে, এবং এটা দেখে বুঝুক যে দুনিয়াতেও মানুষ কি পায়, প্রতিদান পায়। এদিকে ৩২ নম্বরের পাশাপাশি ধানমন্ডির সুধা সদনেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। বাড়িটির আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানালা সহ বিভিন্ন সামগ্রী খুলে নেয় ক্ষুব্ধ জনতা। বুধবার রাতে ভারত থেকে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণের ঘোষণা আসতেই ৩২ নম্বরে জড়ো হয় ছাত্র জনতা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ এই ভাঙচুর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে উল্লেখ করা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদেরকে অপমান, অবমাননা এবং শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলার কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও একই হুমকি ও ধামকির মুখে সুরে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলছেন। বিবৃতিতে আরও বলা হয়, মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল বহরে বিদেশ সফরের নামে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার শেষ ৫ বছরে শেখ হাসিনা বিদেশ সফরের জন্য ৪৫০ কোটি টাকা ব্যয় করেছেন। এ সময় ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৪৮টি। ভুয়া ডক্টরেট ডিগ্রির জন্যও সরকারি অর্থ ব্যয় করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের প্রায় প্রতিটি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দেন শেখ হাসিনা। প্রতিবারেই বিশাল বহর নিয়ে যেতেন নিউ ইয়র্কে। শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘের ৭০তম অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ১৭৮ জন এবং ২০১৩ সালে ১৩৪ জনকে নিয়েও তিনি জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন। এসব সফরে বিপুল রাষ্ট্রীয় অর্থ খরচ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা তথ্য অনুযায়ী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায়। অন্যদিকে সরকারি অর্থ ব্যয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করার অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আরিফ হাসান দেশ টেলিভিশন লিমিটেডের কতিপয় কর্মচারীর নামে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে সম্পর্কিত তথ্য গোপন করে ব্যাংকের নির্বাহী এবং কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় অবৈধভাবে টাকা আত্মসাতের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা ও তার সহযোগীদের আরও দুর্নীতি তথ্য মিলেছে। যাচাই বাছাই শেষে এসব বিষয়েও অনুসন্ধান হবে। অভিযোগে যে বিষয়গুলো এসেছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।
শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সাথে দেশি বিদেশি মিডিয়াও থাকবে। এছাড়াও বৈঠকে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়েছে। সবাই রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। এদিকে জামালপুরে তার পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনকে তার ধানমন্ডির বাসভবন থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। এদিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দিতে শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থানও কিছু মন্তব্য কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আয়োজক ফাউন্ডেশনের অন্যতম ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার এই অংশগ্রহণ রাজনীতিতে পা রাখার আভাস বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির পথ সুগম করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে হচ্ছে ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান। আন্তর্জাতিক এ সমাবেশে অংশ নিচ্ছেন ৩,০০০-এরও বেশি মানুষ। এদের মধ্যে আছেন শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জনপ্রতিনিধি সহ বিভিন্ন বিষয়ে কীর্তিমানরা। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে নিউ ইয়র্কে আসেন ব্যারিস্টার জাইমা। বৈশ্বিক কোনো আয়োজনে তারেক রহমানের মেয়ে জাইমার এটিই প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপির সংশ্লিষ্টরা। অনেকেই বলছেন জাইমার এই উপস্থিতি রাজনীতিতে পা রাখার আভাস। বিএনপি নেতা ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন জাইমা রহমান। তার মতে ভবিষ্যতে বলে দেবে জাইমা রহমান কতদূর যাবেন। ভবিষ্যতে বলে দিবে ইনশাআল্লাহ জাইমা রহমান আগামীতে কত দূর যাবে। জাইমা দলীয় রাজনীতিতে সক্রিয় হতে পারেন ও আগামী নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন, এমন আলোচনাও রয়েছে বিএনপিতে। যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় আছেন, যার কারণে ওই অনুষ্ঠানে যেতে পারেননি তারেক রহমান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সিরাত আল মোস্তাকিম নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, সেখানকার সার্বিক তথ্যগুলো আমাদের জানান। ধন্যবাদ ওয়াহিদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যমুনার সামনে। আমি একটু জানিয়ে রাখতে চাই, নোয়াখালীর হাতিয়ায় সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য তার নেতৃত্বে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে গুলি চালানো হয়েছে এবং সেখানে কিন্তু অনেকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। সেই যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, সেই অফিসের নিচে থেকে কিন্তু মুখ্য সংগঠক হান্নান মাসুদের নেতৃত্বে একটি মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে আসে এবং যমুনাতে প্রবেশ করার আগে যমুনার যে রাস্তা, সেই রাস্তার এখানে কিন্তু পুলিশের বাধা পেয়ে তারা কিন্তু এই রাস্তায় অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে 6 মাস পার হয়ে গেলেও কিন্তু এখনো কোনো ধরনের যে
অস্ত্র উদ্ধার বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করা হয়নি, যার কারণে কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সাধারণ মানুষের উপরে বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। তারা বলছেন যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে অস্ত্র উদ্ধার সহ এই ধরনের যে নেক্কারজনক কাজ সেই কাজের সুষ্ঠু তদন্ত এবং অস্ত্র উদ্ধার না করা হবে ততদিন তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। ওয়াহিদ, এই ছিল আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা সর্বশেষ। ধন্যবাদ। শেষ করছি ২১ সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিসে আগুন। মোটা অঙ্কের টাকায় হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ, তদন্তে নামছে দুদক। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, থাকবে দেশি বিদেশি গণমাধ্যম। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক, জামালপুরের বাড়িতে আগুন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।